মস্তিষ্ক গিয়েছে পচে, শরীরে থিকথিক করছে বাদামি পোকা। নমাজ ধরে পচেছে ঘরে অভিনেত্রীর দেহ। কি হয়েছে কোন অভিনেত্রী, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন। সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগারের দেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। করাচির আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ময়নাতদন্তের পর পুলিশের সন্দেহ, প্রায় ৯ মাস আগেই মৃত্যু হয়েছে হুমায়রার। তার পচাগলা দেহ উদ্ধারের পর থেকেই উঠেছে নানা প্রশ্ন। কারোর সঙ্গে কি যোগাযোগ ছিল না তাঁর? ইতিমধ্যেই জানা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে তার মা-বাবার কোনো সম্পর্ক ছিল না। মেয়ের মৃত্যুর খবর পেয়েও নাকি দেহ দেখতে চাননি মা-বাবা। এখন আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগারের ময়নাতদন্ত রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ সব তথ্য। দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলি সব কালো হয়ে গিয়েছে। শরীরের উপর বাসা বেঁধেছে পোকামাকড়। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত হুমায়রার দেহ পচনের এমন পর্যায়ে চলে যায় যে মুখ চোখ বোঝাই যাচ্ছে না। শরীরের কিছু অংশে টিস্যু বলে আর কিছুই ছিল না। স্পর্শ করা মাত্রই হাড়গুলি ভেঙে যেতে শুরু করে। পচে গিয়েছে তার মস্তিষ্ক। শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গগুলিও পচে কালো হয়ে গিয়েছিল। তবে হাড় ভাঙার কোনো প্রমাণ এখনো মেলেনি। তদন্তকারীরা দেখেন দেহাবশেষ পোকামাকড়ে ভরে গিয়েছে। এর থেকে বোঝা যায় তাঁর মৃত্যুর পর সেখানে কেউই সম্ভবত ঢোকেনি। দিনে দিনে স্বাভাবিক নিয়মেই পচে যাচ্ছিল তার দেহ। ময়নাতদন্তের ফলাফল বলছে কোনো মেরুদণ্ড অবশিষ্টই ছিল না, কারণ দেহটি অত্যন্ত পচে গিয়েছিল। ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছিল বাদামি পোকামাকড়। পচনের মাত্রা বেশি হওয়ার কারণে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যায়নি এখনো পর্যন্ত। তবে কিছু নিউজ দাবি করেছে ডিএনএ প্রোফাইলিং এবং টক্সিকোলজি পরীক্ষা করলে মৃত্যুর কারণ সামনে আসতে পারে। কিভাবে উদ্ধার হয় হুমায়রার দেহ? মাসের পর মাস বাড়ির ভাড়া মেটাননি হুমায়রা আসগার। বাড়িওয়ালা ভাড়া না পেয়ে অভিযোগ দায়ের করেন। তারপর আদালতের নির্দেশে ফ্ল্যাট খালি করতে গিয়ে মৃতদেহটি মেলে। পুলিশ পচাগলা দেহটি উদ্ধার করে। প্রথমে বাবা-মা দেহ নিতে অস্বীকার করলেও পরে তার ভাই নাভিদ আসগার তার দেহাবশেষ নিতে আসেন। মৃতদেহটি মারাত্মকভাবে পচে যাওয়ায় এবং দৃশ্যত শনাক্তযোগ্য না থাকায় ডিএনএ পরীক্ষা করা হয়। মৃতার ভাই জানান, তাঁরা সব আইনি লেখাপড়া করে অভিনেত্রীর দেহ গ্রহণ করেছেন। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।